এই ছোট ভিডিওতে বন্ধুরা আজকে আমি দেখিয়েছি আপনাদের পরশমণিতে কাটানো একটা দিন, রবিবারের দিনটা কিভাবে ঘটনাবহুল ছিল আর এই চারাটুকুর সাথে কাটানো কিছুটা সময় আপনারা দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেষ অবধি থাকবেন বন্ধুরা, কোথাও যাবেন না। দেখুন নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? একবার আবার আমি রূপালী জিন্দগিতে আপনাদের স্বাগত জানাই। পরশমণির উদ্দেশ্যে রেডি হয়েছি, একেবারেই রেডি হয়ে নিয়েছি বন্ধুরা। আজকে তো 2রা মার্চ আর পরশমণির আজকে স্পেশাল ডে, কারণ ডাক্তাররা আসবে আর বাচ্চাদের আর এলাকাবাসীদের দেখবেন। বাচ্চাদের আজকে ব্লাড স্যাম্পেলও টেস্ট করা হবে, অনেক কিছুই আজকে প্রোগ্রাম আছে পরশমণিতে। আমরা খুবই উৎসাহিত আর সবাই কাজেতে রেডি হয়ে গেছি। পরশমণিতে চলে এসেছি আর শর্মিষ্ঠা সবাইকে ব্যাচ বিতরণ করছে। ভালোই, এখন অবধি সেরকমভাবে কাজকর্ম শুরু হয়নি, ডাক্তাররা তো উপস্থিতও হয়নি আর বাচ্চাগুলোরও ভিড় কম, বাইরে সব বাচ্চারা লাইন দিয়েছে। চলুন আগে দেখে নিই বাচ্চাদের ভিড়টাকেও একটু। এই তা না, আমাদের নেমন্তন্ন আছে, এরপরেই দৌড়বো আবার একদিন, সেই জন্য একেবারে রেডি হয়ে এসেছি। দেখুন বন্ধুরা, বাচ্চারা তো খুব উৎসাহী আর খুব লম্বাই লাইন হয়েছে, 9:30 বেজে গেছে আর বাচ্চারা সব লম্বা লাইন দিয়েছে কুপনের জন্য। একটা খাবারের কুপন দেওয়া হবে আর একটা হেলথ চেকআপের জন্য কুপন দেওয়া হবে। পরশমণির সব বাচ্চারাই এই সুযোগ সুবিধাটা পাবে, এছাড়া এখানকার বাসিন্দারা তো সুযোগ সুবিধা পাবেই। আর এখানে শিউলিদি আর সুপর্ণা বসেছে এই কাজেতে। আর আমার কাজ হচ্ছে এই বাচ্চাগুলোকে ঠিকঠাকভাবে লাইনে দাঁড় করানো। খুব কিউট আর দুষ্টু বাচ্চাগুলো। এখানে তো উৎসবের মাহল তৈরি হয়ে গেছে, পুরো চারদিকে মনে হচ্ছে যেন কেন উৎসব চলছে, কোনো পুজো পার্বণে কিছু হবে, তো সেই রকমই লাগছে। বেশ আলাদাই এক্সাইটমেন্ট লাগছে আমাদের সবারই। বিশেষ করে আমার এক্সাইটমেন্টটা একটু বেশিই বন্ধুরা লাগছে, কারণ আমার কাছে এই অভিজ্ঞতাটা প্রথমবার হচ্ছে। এই রকম একটা কর্মকাণ্ডে সহযোগিতা করার অভিজ্ঞতা আমার এই ফার্স্ট টাইম, তো সেই জন্যই এক্সাইটমেন্টটা একটু এক্সট্রাই লাগছে বেশি। মানব স্যার এখানে অ্যানাউন্স করছেন, চলুন ভেতরে আবার ঢোকা যাক। বন্ধুরা সামনে দেখা যাচ্ছে সেখানে বাচ্চাদের ব্লাড টেস্ট হচ্ছে। ব্লাড টেস্ট মানে কি, আঙুলের ফুটো করছে, সেখান থেকে যে ফোটার ড্রপটা বেরোচ্ছে ব্লাডে, সেইটা দিয়ে ওরা এখানেই বসে টেস্ট করে দিচ্ছে ওদের গ্রুপ কি, ব্লাড গ্রুপটা। তারপরে সাইডেই হচ্ছে আই চেকআপ আছে, এরপরে তার পাশেই আছে ফুল বডি চেকআপ। তো এইখানে বাবলি ম্যাম আর নীল স্যার এরা দুজনেই বসেছে, বাচ্চাদেরকে সিরিয়াল ওয়াইজ ওদের ফাইলগুলোকে ধরিয়ে দিচ্ছে, যাতে ওরা ওই ফাইল নিয়ে গিয়ে ওখানে জমা করে আর ওতে যে ওদের রিপোর্টগুলো হবে সেগুলো ফাইলে ঢুকে যাবে। তো এইভাবে সিস্টেমেটিক কাজ হচ্ছে। একটা ছোট ঘর, এতে এতগুলো ডাক্তার, স্টুডেন্ট, এইসবেতে পুরো ঘরটাই গুমোট টাইপের হয়ে যাচ্ছে। তা আমরা চাইছি যে যতটা ঘরটা ফাঁকা থাকুক ততটা, তাই তো 2-3 জন করেই বাচ্চা ঢোকানো হচ্ছে। আর এইগুলো সমস্তই অর্গানাইজ করেছেন আমাদের এই ডক্টর অরুণাভ সেন। ইনি সত্যি দারুণ স্বনামধন্য, এনার যত প্রশংসা করব ততই কম, কারণ ইনি এই এলাকার সম্পূর্ণ লোকেদের কথা চিন্তা করেছেন, এখানে শিক্ষার পথ খুলে দিয়েছেন, ওদের চিকিৎসার ব্যবস্থা করেছেন। এতটা ভাবাটা সত্যিকারের আমরা হলেও পারতাম না, কিন্তু আমরা সবাই ওনাকে সাপোর্ট করছি। এটা পুরোপুরি ওয়েলফেয়ার অর্গানাইজেশন। এক কথায় উনি আমাদের লিডার আর আমরা ওনার সৈনিক। সবাই লেগে পড়েছে কাজেতে। দিদিভাই আর সুপর্ণাদি তো এখানে বসে গেছে, আমার বসার জায়গা নিয়ে আমার ঘুরে ঘুরে কাজ, বাচ্চাদের ঠিকঠাক লাইনে দাঁড় করানো, এদিক থেকে ওদিক দেখা আর মাঝে মধ্যেই ভিডিও শ্যুট করা। 11:30 বাজে আর বাইরে তো মারাত্মক হট্টগোল। দেখুন বাচ্চাদের চেঁচামেচি আছে। একটা কথা বলে দিই, এই অনুষ্ঠানটাকে ঠিকভাবে চালানোর জন্য পুলিশদেরকেও ইনভাইট করা হয়েছে। আইনত ব্যাপারটা তো ওনাদেরই হাতে আছে না। এখানে ওষুধের বিরাট ভান্ডার, ওখান থেকে যে ডাক্তাররা চেক আপ করে যে ওষুধ দিচ্ছেন, এইখানে সেই ওষুধগুলো থাকলে সেইগুলোকে দেওয়া হচ্ছে। এই এত বড় জিনিসটাকে সুচারুভাবে চালাবার জন্য সবাই ব্যস্ত, আমরা
সকলে ব্যস্ত। দুপুরের 2:30 বেজে গেছে। এবারে ধীরে ধীরে ভিড় হালকা হচ্ছে, তাও এবারে টুকটাক রিপোর্ট নেওয়ার জন্য ভিড় দাঁড়িয়ে রয়েছে। আর 1.5 ঘন্টার কাজ মিটে গেলেই খাওয়া দাওয়া। এবারে ফটোগুলো দেখুন। বন্ধুরা, আজ তো 7ই মার্চ আর শুক্রবার, আর আমি পরশমণি থেকে ঘুরে সময়টা ছিল একটু ভাবলাম যাই বেহালা ঘুরে আসি। চলুন আপনাদেরকেও সন্ধেবেলাতে ধর্মতলাটা দেখাই। কি ভিড় ভাট্টা, প্রচণ্ড গাড়ির পক আওয়াজগুলোতে ভরে যাচ্ছে, মুখরিত হচ্ছে। আর রমজান মাস চলছে তো সেই জন্য সব হকাররা এখানে ফুটেতে বসে খাওয়া দাওয়ারের ব্যবস্থা করছে, সবাই দল বেঁধে খাচ্ছে। আর ভিড় তো জানেনই ধর্মতলার কেমন থাকে। আর সন্ধেবেলায় এই রাস্তাটা সত্যি অপূর্ব লাগে। সূর্যটা অস্ত যায়, আকাশটা হালকা লালচে আভা থাকে। এই পার্কের আশেপাশে খুবই সবুজ, খুব ভাল লাগে। পৌঁছে গেলাম টুকুর কাছে, দাদার বাড়িতে। আর টুকু তো নিজের কর্তব্য নিয়েই ব্যস্ত। আমাদের কত রকমের আজকে আওয়াজ শোনালো। দেখুন বন্ধুরা, আপনারাও শুনুন ও কত রকমের কথা বলছে। চুপ। টুকু কই? টুকু কই? টুকু কই? যা, আওয়াজটা যদিও বার করতে যাচ্ছিল, এমন জোরে গান চালালো ও চমকে গিয়ে গানটাই দেখছে। টুকু কই? টুকু কই? টুকু কই? কত কিছু বলতে চাইছে কিন্তু এখনো সক্ষম হচ্ছে না। দেখা যাক, আরো কিছুক্ষণ এর সাথে বকে নিয়ে ও যদি নিজের থেকে বলতে চায়। মনে হয় কিছুক্ষণ সময় নিচ্ছে আমার সাথে পরিচিত হওয়ার জন্য, তারপরেই হয়তো বকবে। রাউন্ড মেরে মেরে খাচ্ছে, খুব কিউট আর খুব স্মার্ট টুকুটা। এইটুকু কথা বল। টুকু কই? টুকু কথা বলো। টুকু একটু কথা বললো। টুকু তুই ঝামেলাবাজ পাখি। আর এইরকম করতে করতেই অ্যাট লাস্ট টুকু কথা বললো ভাইয়ার কথায় রিপ্লাই দিয়ে। Pop 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 আর এরপরে তো পুরোপুরিও অ্যাক্টিভ হয়ে গেল। খাবার খেয়েছো? খাবার খেয়েছো? খাবার খেয়েছো? খাবার খেয়েছো? খাবার খেয়েছো?
টুকু খাবার খেয়েছো? আয় খাবি, আয় চা খাবি, আয়। টুকু খাবার খেয়েছো? খাবার খেয়েছো? খাবার খেয়েছো? খাবার খেয়েছো? খাবার খেয়েছো? খাবার খেয়েছো? ও আজকে প্রচুর কথা বলছে, খাবার খেয়েছো পর্যন্ত বলে দিল। টুকু কি বলতো, তোমার গলা বললো। ওই দেখো টুকু, টুকু খাবার খেয়েছো? টুকু খাবার খেয়েছো? ও টুকু খাবার খেয়েছো? খাবার খেয়েছো? ফুল মুডে আছে আজকে, আমাদের টুকু ফুল মুডে আছে। টুকু খাবার খেয়েছো? টুকু দুধ করে না। টুকু, ও টুকু, টুকু। টুকু তো আজকে ফুল মুডে ছিল, সেই জন্যই অনেক কথা বললো আজকে। প্রথমবার ওর খাবার খেয়েছো, পাপ 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 বকুনি দেওয়া, সমস্ত কিছু কথাবার্তা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি নিজেও প্রথমবার শুনলাম। আর বন্ধুরা, ঘড়ির কাঁটা ক্রমশ সামনের দিকে এগোচ্ছে, আর ব্লগটা তো এবারে শেষ করার সময়ও হয়ে গেছে। এই ব্লগটা আশা করি আপনাদের ভালো লেগে থাকবে। আপনারা লাইক করতে ভুলবেন না বন্ধুরা, শেয়ার আর সাবস্ক্রাইব তো বন্ধুরা অবশ্যই করবেন। বেল বাটনও টিপবেন যাতে নতুন নোটিফিকেশন বন্ধুরা আপনাদের কাছে পৌঁছে যায়। আর এইভাবেই আপনাদের ভালোবাসা নিয়ে এগোতে চাই বন্ধুরা। আমার জীবনে কিছু আনন্দ মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করছি, অবশ্যই দেখবেন। আর নেক্সট ব্লগে বন্ধুরা আপনাদের সাথে আবার দেখা হবে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড নাইট বন্ধুরা।